দেখলাম জামাত এবং বিএনপি মেইনলি যারা ইয়াতে কাজ করতেছে একই কজে আমি দেখলাম যে জামাতেরটা নেগেটিভ করা হয়েছে, বিএনপিটা পজিটিভ করা হয়েছে, আবার এনসিপিটা নেগেটিভ করা হয়েছে, জামাতেরটা পজিটিভ করা হয়েছে। মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন যে ইয়াগুলো দেখতেছে যে কার মানে যারা ইয়া করেছে, নাম সাবমিট করেছে স্বতন্ত্র বা দল হিসাবে, এখানে এটা সাউন্ডলি হচ্ছে না বলে আমার ধারণা। এবং এটাতে এই সবকিছুর কারণেই কিন্তু যে সমস্ত রাজনৈতিক দল এবং এরা কিন্তু বলতেছে যে মনে হচ্ছে যেন তারা আগের থেকেই চাচ্ছে তাকে একটা দল নির্দিষ্ট দলকে আমি নির্দিষ্ট দল বলা বিএনপিকে তারা চাচ্ছে সরকারি যে সমস্ত লোকজন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার ক্ষেত্রে যেটা আমি বলবো, আমি গত মানে 2019 থেকে কার্যক্রম শুরু করেছি শেখ হাসিনার এগেনস্টে। তখন দেখতাম সবাই আমার সাথে আছে, বাট যারা আমার সাথে ছিল, যারা ভালো মতো জানে যে ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে যেখানে যখন ইয়াটা হয়, উচ্ছেদ হয়, ওখানে আমি হাজির ছিলাম গোয়েন্দা সংস্থার প্রেক্ষাপটে। ইভেন হাসিন স্যার যখন ময়মনসিংহে ছিল ওখানেও ছিলাম, এটা আমরা দুজনেই বসে ক্লিয়ারিফাই করেছি। তারপরেও এখন কিন্তু এই সমস্যাগুলো আগে ছিল না। এখন আমি যেহেতু আমার কথাগুলো যেহেতু কিছুটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, এখন কিন্তু ওই জিনিসগুলো আবার সামনে আসতেছে। এবং কারা করতেছে? ওই গোয়েন্দা সংস্থাগুলা করতেছে। কেন সংস্থাগুলো এখানে করবে? গোয়েন্দা সংস্থার ইন্টারেস্ট কি? কারণ গোয়েন্দা সংস্থা চাচ্ছে বিএনপি আসুক এবং এই কারণেই সবকিছু তাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। বা কখন কি ঘটনা কোন কিছু হয়েছিল আমার নামে ফটো কার্ড বানানো, যেটা আগের থেকে হয়েছিল। এবং সেনাবাহিনীর যে অফিসার যারা আছে, আমি আপনাকে হাসিন স্যার তো বাংলাদেশে আছে, উনি হয়তোবা ক্লিয়ারলি বলবেন, আমি এটা ক্লিয়ার বলে দিই যে যারা বিএনপি পন্থী একটা বিশাল অফিসার গ্রুপ, যারা বিএনপির জন্য কাজ করেছে, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, তাদের একটা বড় গ্রুপ এখন দল ত্যাগ করতেছে। এবং এটার কারণে যারা যারা বড় বড় কথা বলতেছে, যারা বড় বড় কথা বলা হচ্ছে যে হাসিন স্যারের মতো, হাসান নাসির স্যারের মতো, তাদের নাম নতুন ভাবে যাদেরকে পিএনজি করা হয়, পিএনজি থ্রেট দেওয়া হচ্ছে। আমার যে আপনারা সবাই জানেন যে আমার নিজের পেনশন পেনশনটা অফিসিয়ালি আটকে দিয়েছে কে? এখন আমি আর জেনারেল ওয়াকার বলবো না, এটা হচ্ছে প্রফেসর ইউনুস। কারণ জেনারেল ওয়াকার চিঠি লিখেছে, প্রফেসর ইউনুস এটা এগ্রি করেছে। এবং এটা যেকোনো যেকোনো আইনের ভাষায় এটা সংবিধান বিরোধী, সংবিধানের বিরোধী। এটা যদি আমি একটা রিড করি, একটা যদি মানে কি বলে মানহানির মামলা করি, এটা কিন্তু আসামি প্রফেসর ইউনুস হবেন। এবং আমি জাস্ট এইটাতে আমি বুঝাতে চাচ্ছি যে লাস্ট আমি আমার সোর্সদের সাথে যা কথা বলেছি যে শেখ হাসিনার আমলেও যে সমস্ত কাজ করতে তারা সাহস পায়নি, এখন তারা করতেছে এই ফ্যাসিস্ট হাসিনাকে আনার পথ হিসাবে। যে এখন যদি বিএনপি কে নিয়ে আসা হয় পরবর্তীতে, এখানে সেনাবাহিনীর অফিসাররা কেন ত্যাগ করতেছে, এটার দুইটা মেইন কারণ আছে। একটা হচ্ছে উনি একবারও বলেনি তারেক রহমান যে উনি গিয়েছেন ৫৭ জন অফিসার যে ওদের কবরে গিয়েছে ৫৭ জন অফিসার, কিন্তু একবারও উনি ওখানে বলেন নাই যে এখানে তাদের বিচার উনি চান। উনি হাদির কবরে গিয়েছেন কিন্তু হাদির বিচার চান, একটা জায়গায়ও বিচার চাইটা বলে নাই। উনি বলেছেন যে হাদি গণতন্ত্রের জন্য করেছে, গণতন্ত্রের থেকে বড় বেশি হচ্ছে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে করছে, এই কথাটা উনি উল্লেখ করেন নাই। তিনি তার যে ১৬ মিনিটের বক্তৃতাতে বলেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। সেই আধিপত্যবাদ ইন জেনারেল ৪৭ সাল থেকে শুরু করে এই পর্যন্ত, স্পেসিফিক্যালি ২৪ সালের আধিপত্যবাদ, ২৫ সালের আধিপত্যবাদ বিষয়ে উনি বলেন নাই। এবং সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার যারা আছে তারা এই ব্যাপারে ক্ষুব্ধ। আমি বলবো আমি নিজে আরো এক স্টেপ বাড়িয়ে, যারা তারেক রহমানের কাছে অ্যাক্সেস আছে, উনি যখন প্রথম ১৬ মিনিটের বক্তৃতায় বলেননি, আমি একজন নির্ভরযোগ্য অফিসারকে বলেছি যখন উনি যাবেন গতকালকে বা পরশুদিন ওই কবরে, উনি যেন সাংবাদিকদের বলেন এটার বিচার যেন চান, ৫৭ জন অফিসারের জন্য বিচার চান। উনি বিডিআর কমিশন যে রিপোর্টটা দিয়েছে এটা যেন আপহোল্ড করেন, এটাকে যেন সাবস্ক্রাইব করেন উনি যেন। না হলে কিন্তু রিটায়ার্ড অফিসাররা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা ভালোভাবে দেখবে না। হাদির ইয়াতে যেটা যাবে এটা হচ্ছে সেনাবাহিনীর, বাট হাদিরটা হচ্ছে পুরা ন্যাশনাল, মানে পুরা জাতি তখন বুঝতো যে উনি যদি, আমি এখনো বলি যে জনাব তারেক রহমান যদি এখন জাস্ট শাহবাগে গিয়ে বলেন আমি হাদি হত্যার বিচার চাই, উনার ভোট ডাবল হয়ে যাবে। আমি বললাম যে উনি যদি এই পারসেপশন গুলা না বুঝেন,
এবং 57 জন অফিসার। একটা জিনিস আমি বলি যে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যে সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিয়েছি তারা বেসিক্যালি, আমরা জানি ভারত হচ্ছে উলফল্যান্ড এবং আমাদের মাইন্ড সেট আপ ওইভাবে। এবং ভারতপন্থী আওয়ামী লীগের যে সাপোর্টার বাংলা আর্মিতে যেটা ছিল সেটা হচ্ছে অনলি যারা ফ্যামিলিগতভাবে আওয়ামী লীগ ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি যে বরাবরই আওয়ামী লীগ এই সেনাবাহিনীর ফায়দা 100% নিয়েছে। ন্যায় অন্যায় এই রং করে তাদের পূর্ণ আস্থা নিয়ে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়েছে। আর বিএনপি যাদেরকে সেনাবাহিনীর বেশিরভাগ লোক ভালোবাসে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে হার্ড ফ্যাক্ট আজকে।